আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ ছাড়া এবং ডাল বাটা ঝামেলা ছাড়া বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারবেন এরকম একটি খুবই মজার পেঁয়াজুর রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া 2 কাপ বাঁধাকপি। হাফ চা চামচ লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলে নিচ্ছি। এতে করে বাঁধাকপিটা অনেক নরম হয়ে যাবে এবং বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে তাও বের হয়ে যাবে। এ পর্যায়ে বাঁধাকপি থেকে হাতের সাহায্যে সম্পূর্ণ পানিটা চেপে বের করে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো ভিজে কিন্তু প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। এগুলোকে দিয়ে দিচ্ছি, আর ডালগুলো কমপক্ষে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন হাতের সাহায্যে ডালগুলো বাঁধাকপির সাথে খুব ভালোভাবে কষলে মেখে নিচ্ছি। এতে করে ডালগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর যদি দেখেন পেঁয়াজুর এই মিশ্রণটা আঠালো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আরও 2 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এরই মধ্যে দেখা যাবে ডালের এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজুর শেপটা দিয়ে নিচ্ছি। আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এ পর্যায়ে পেঁয়াজুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একটা পাশ হয়ে আসলে উল্টে দিচ্ছি, আর কিছুটা জায়গা ফাঁকা করে নিয়েছি। এখানে আমি আরও কিছু পেঁয়াজু দিয়ে দিব, আর এভাবেই পেঁয়াজুগুলো উল্টে পাল্টে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজুগুলোকে একটা ছাঁকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজ এবং ডাল বাটা ঝামেলা ছাড়া বিকেলের নাস্তায় খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি। আশা করছি বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করলে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। এটা এতটাই মজার ছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।